জাতীয় শৈক্ষিক অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদ দ্বারা প্রস্তুত অনুষ্ঠান চলল দোকান বাড়ির দিকে। জ্যৈষ্ঠের জ্বলন্ত দুপুরে নিজের বাড়ির উঠানে কিছু পুরনো ছেঁড়া বস্তা নিয়ে বসেছিল। আনকি, কি করছো তুমি? এসো বিমলা, এসো এসো। বাড়িতে কিছু পুরনো বস্তা রাখা ছিল, ভাবলাম এগুলো দিয়ে চৌকিতে পাতার জন্য আসন তৈরি করে নি। বিমলা দেখল যে অনখী বস্তাগুলো সেলাই করে তার উপরে পটুয়ার ঘাস দিয়ে সুন্দর সুন্দর শিল্প তৈরি করে একটি আসন তৈরি করছিল। আরে বাহ, কি সুন্দর! আনকি, তুই সত্যি আনকি। তুমি এত সুন্দর সূচিকর্ম করে এই পুরনো বস্তাগুলোকে একেবারে নতুনের মতো করে দিয়েছো। এর মধ্যে বড় ব্যাপার কি আছে? এই কাজটা আমি অনেক বছর ধরে করে আসছি। আরে, তুমি এটা জানো না যে বিশ্বজুড়ে এই অনন্য শিল্পকে কতটা পছন্দ করা হয়? সত্যি? হ্যাঁ, এবং তুমি যদি চাও তাহলে এই শিল্পকে তোমার উপার্জনের মাধ্যম করে তুলতে পারো। এই দেখো, এইসব বস্তার উপর সূচিকর্ম আমাদের আয়ের উৎস হতে পারে কখনো? হ্যাঁ, কেন নয়? আচ্ছা, একটা কাজ করো, তুমি এখনো পর্যন্ত যতগুলো বস্তায় সূচিকর্ম করেছো সেই সব নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসছি। কিছুক্ষণ পরে অনখী নিজের ঘর থেকে অনেকগুলো সুন্দর বস্তা নিয়ে আসলো। বিমলা একে একে সবকটার ছবি তুলল আর সেগুলোকে নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করল। সাথে এটাও লিখল যে আমার বান্ধবী আনকির অনন্য সূচিকর্ম। আপনি কি এগুলো দিয়ে নিজের ঘর সাজাতে চান? যদি হ্যাঁ, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। এই নাও, পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পর বিমলার সোশ্যাল মিডিয়ায় অনখীর কাজের প্রশংসা শুরু হয়ে গেল। আরে বাহ, কত সুন্দর সূচিকর্ম করেছো! আরে বাহ, আমিও এগুলো কিনতে চাই। দেখো আনকি, কত লোকেরা এই সুন্দর বস্তাগুলোকে কিনতে চাইছে। সত্যি বিমলা? সত্যি কি লোকেরা এগুলো কিনতে চায়? হ্যাঁ হ্যাঁ, এই কামাল হলো সোশ্যাল মিডিয়ার। এখন ফোন শুধু কথা বলার জন্য নয়, এখন এটা ব্যাংকও, দোকানও আর স্কুলও। আচ্ছা, যদি তাই হয় তো আমাকেও শিখিয়ে দাও যে তুমি এইসব কিভাবে করলে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। যা, তোর মোবাইলটা নিয়ে আয়। এক্ষুনি নিয়ে আসছি। বিমলার সাহায্যে অনখীও সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে শিখে নিল। পরের দিনই ও তার কাজের ব্যাখ্যা দিয়ে একটি ছোট মতো ভিডিও আর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল। অনখীর এই শিল্পের ছবিগুলোকে কিছুদিনের মধ্যেই হাজার হাজার মানুষ দেখল। অনেক লোক তার তৈরি করা জিনিসগুলোকে কিনতে চাইছিল। অনখী ধীরে ধীরে শিখে নিল যে কি করে সুরক্ষিতভাবে তার নিজের শিল্পকলাকে দুনিয়ার লোকেদের সাথে শেয়ার করা যায়। তার সাফল্যের গল্প আশপাশের গ্রাম পর্যন্ত পৌঁছতে লাগল। অনেক মহিলারা এখন তার কাছে এই সব শিখতে চাইছিল। অনখীর প্রচেষ্টা কেবল তার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এখন তার এই যাত্রায় আরও মহিলারা যুক্ত হয়ে গেছিল। এখন সে অন্য নারীদেরও তার শিল্পকলা আর সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করা শেখায়। এখন দোকান বাড়িতে চলে এসেছিল, সাথেই তার স্কুলও বাড়ি থেকেই চলছিল। এখনই আপনারা শুনছিলেন জাতীয় শৈক্ষিক অনুসন্ধান এবং পরিষদ দ্বারা প্রস্তুত অনুষ্ঠান চলল দোকান বাড়ির দিকে। ক্ল্যাপার এন্টারটেনমেন্ট দ্বারা অনুবাদ এবং রেকর্ডিং সহযোগিতা। প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রফেসর উষা শর্মা। একাডেমিক সাপোর্ট यचना गुप्ता।